সকলকে রানন্দিত জয়গুরু। আমি আপনাদের শ্রাবণী বং পরিবার চ্যানেলের পক্ষ থেকে। কেমন আছেন আপনারা সকলে? আমার ইষ্টপ্রাণ দাদারা, মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা সকলে কেমন আছেন? প্রিয় পরমের করুণায় আশা করছি সকলেই ভালো আছেন। বিশাল রায়, ইনি আগরতলা নিবাসী, কিন্তু কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। এনাকে এর আগে আপনারা আমার চ্যানেলের একটি ভিডিওতে দেখেছেন, যেখানে তিনি প্রকাশ করেছেন ডিপি ওয়ার্ক করতে গিয়ে কিভাবে তিনি শ্রী শ্রী ঠাকুরের করুণাধন্য হয়েছিলেন। আজও তার ব্যতিক্রম হয়নি। আজও আপনাদের সামনে একটি ঘটনা এনেছি, যেটি শুনলে আপনাদের মন প্রাণ আপ্লুত হয়ে উঠবে। শ্রী শ্রী ঠাকুর কীভাবে এই দাদাদের দ্বারা মৃত্যুর কবলে পড়া কিছু মানুষকে বাঁচিয়েছিলেন। এটা সম্ভব হওয়ার ছিল না, শ্রী শ্রী ঠাকুরের দ্বারাই হয়েছে। এনার মুখ থেকে আমরা সেই গল্পটি শুনে নেব ধৈর্য সহকারে। কিন্তু সবশেষে আমি আপনাদের কাছে একটি কথা জানাতে চাই, একটু বলতে চাই, যে ভীষণ উদ্বিগ্ন করার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আবার করোনার খবর বেরিয়েছে চারিদিকে। আপনারা নিজেরা অতি সাবধানে থাকুন। যেভাবে আগের বারে করোনার সময় যেভাবে আপনারা চলেছিলেন, যেভাবে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিলেন, ওইভাবেই রাখুন। সবাই সাবধানে থাকুন। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে কাজ করে তার সঙ্গে তার আশীর্বাদ করে। এই লাইনটির অন্তর্নিহিত অর্থ আমরা অনুধাবন করি গত 5-6 দিন আগে বাদলাপুরের পারবি ড্যাম অঞ্চল। সেই অঞ্চলে আমরা সকলেই ছুটে যাই কিছু গুরু ভাইদের খোঁজে। সেই গুরু ভাইদের সন্ধান পেয়ে তাদের সাথে গল্প করে আলোচনা করে আমরা ফিরবো তখন মন্দিরের দিকে। তখন দেখি ঘড়ির কাঁটায় 5টা। তো ওখান থেকে কিছুটা দূরেই খুব সুন্দর একটি ঝর্ণা আছে। সেই ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য আমরা সকলেই ছুটে যাই। গাড়ির তখন 7-8 জন গুরু ভাই এবং তার সাথে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিধি পাঞ্জাবি কর্মী KN বিশ্বালদা। সকলে সেই ঝর্ণার সৌন্দর্য দেখতে যাই। সেই ঝর্ণার কাছে পৌঁছে আর কিছুটা ওপরে দেখি একটি সানসেট পয়েন্ট আছে। আমরা ভাবলাম যে সানসেট পয়েন্টটাকে দেখে আসি। সেই সানসেট পয়েন্টের আনন্দ উপভোগ করে আমরা তখন নিচের দিকে নামছি। তখন ঘড়ির কাঁটায় 6:40। 7:02 প্রার্থনা। সোনু ভাই বলে উঠলো যে বিশালদা, এখন আমরা আর কেউ দাঁড়াবো না, দাঁড়ালে আর প্রার্থনাটা মন্দিরে করতে পারবো না, চলো আমরা মন্দিরের দিকে বেরিয়ে যাই, পরে কোনো একদিন আসা যাবে। আমি বললাম ঠিক আছে, তাই হবে। তো আমরা মন্দিরের দিকে রওনা হলাম। হঠাৎ করে কিছু 5-10 মিনিট পর সোনু ভাই বলছে, বিশাল ভাই, এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের অনেকটা সময় লাগবে, রাস্তাটা ভাঙা, তোমার গাড়ি চালাতে অসুবিধা হবে, এই রাস্তা দিয়ে আমরা যাবো না, চলো অন্যদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছাবো, একটু জঙ্গলের দিকে কিন্তু তাড়াতাড়ি পৌঁছাবো, ওই দিকে চলো, নির্জন পাবে, রাস্তাটা ফাঁকা পাবে। আমি বললাম তাই হবে, চলো। তো তখন আমরা ইউটার্ন নিয়ে ওই রাস্তায় যাই। কিছুটা দূর গিয়ে দেখি একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। 3 জন ছিল গাড়িতে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। একজনের মাথা দিয়ে কলকল করে রক্ত পড়ছে, আরেকজন সেন্সলেস হয়ে গেছে। গাড়িতে ডাক্তারি পড়ছে একটা মেয়ে ছিল, সে গিয়ে সাথে সাথে তাদের CPR দিল, তাদের পালস চেক করলো যে তারা এখন বেঁচে আছে না নেই। তো দেখলো যে 2 জনই বেঁচে আছে, কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থা। সাথে সাথেই আমরা তাদেরকে গাড়িতে বসাই। পাড়ার ওই আশেপাশে কিছু মানুষ ছিল, তারা বলছে আমরা অনেকক্ষণ আগে অ্যাম্বুলেন্সে কল করেছি, কিন্তু এত দূরে অ্যাম্বুলেন্স আসতে আসতে আমরা বুঝতে পারছি না কী হবে। সাথে সাথে আমরা গাড়িতে তাদের চড়ালাম, তাদের নিয়ে পৌঁছালাম হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় একটা পেশেন্ট মাঝখানে যাকে শুয়ে দেওয়া হয়েছিল, সে হঠাৎ করে রক্ত বমি করা শুরু করলো। আমরা সবাই ঘাবড়ে গেছি, আর আমরা ততক্ষণে প্রার্থনার সময় শুরু হয়ে গেছে। আমরা প্রার্থনা করছি আর অনবরত সবাই নাম করছি যে কিছু যেন এদের না হয়, ঠাকুর তুমি দয়া করো ঠাকুর। যাই হোক, তাদের 2 জনকে নিয়ে আধ ঘন্টা বাদে আমরা বাদলাপুর হাসপাতালে পৌঁছালাম। একটি হাসপাতালে পৌঁছানোর পর একটা পেশেন্টকে অ্যাডমিট রাখলেন, আর যিনি বেশি আশঙ্কাজনক ছিলেন তাকে অন্য একটা হাসপাতালে রেফার করা হলো। সেই হাসপাতালে অ্যাডমিট করার পর 3-4 ঘন্টা বাদে যেই মেয়েটি ছিল, যে তাকে CPR দিচ্ছিল বা পালস চেক করছিল, তার কাছে ফোন আসে। ফোন করে ওই পেশেন্ট পার্টি বলে যে আর কিছুক্ষণ দেরি হলে আমরা হয়তো তাকে হারিয়ে ফেলতাম। ভেবে দেখার বিষয়, ভাবার বিষয় যে আমরা এই রাস্তাতে যাওয়ার কথা ভাবছিলাম না। আমরা ইভেন কি বারবি ড্যামে যাবো বলেও ভাবছিলাম না ওই দিন। আমরা ভেবেছিলাম যে যাবো, গিয়ে আমরা কিছু গুরু ভাইয়ের সাথে দেখা করে চলে আসবো। আমরা বারবি ড্যাম গেলাম। বারবি ড্যামে ঝর্ণার ওখানে আমরা 10-15 মিনিট দাঁড়াতাম। সানসেট পয়েন্ট আমরা গেলাম। সানসেট পয়েন্ট থেকে আমরা আধা ঘন্টা বাদে ওখানে নামলাম। সেখানে আবার আমরা যেই কাজে এসেছিলাম যে ঝর্ণার আনন্দ উপভোগ করবো, সেখানে আমরা দাঁড়ালাম না। আমরা সেখান থেকে রওনা হলাম মন্দিরের দিকে। সোনু ভাই আমাদের বললো এই রাস্তা দিয়ে না গিয়ে ওই রাস্তা দিয়ে যাও। আর এটা প্রচণ্ড জঙ্গল ছিল, সেখানে গাড়ি ঘোড়া তেমন ছিল না। অ্যাম্বুলেন্স আস্তে আস্তে হয়তো তাদের প্রাণের হয়তো তারা থাকতো না। আমাদের সবার বিশ্বাস যে আমরা যেহেতু তার কাজের সাথে যুক্ত ছিলাম, হয়তো তিনি আমাদের মাধ্যমে এই 2টা প্রাণকে রক্ষা করলেন। রক্ষা করার মালিক তিনি, হয়তো মাধ্যমটা আমরা হয়েছিলাম। এটাই হয় তার কাজের সাথে যুক্ত থাকলে।
দেবু ভাই তখন হঠাৎ গাড়িতে ছিল, তখন দেবু ভাই দেবব্রত কলমকার, সে হঠাৎ করে বলে উঠলে, বিশালদা, এমন অনেক মানুষ আছে যারা অনেক দুঃখে আছে, কষ্টে আছে, হয়তোবা তারা ঠাকুরের কাছে অনবরত প্রার্থনা করছে, আমরা যদি তাদের কাছে না পৌঁছাই তাহলে তারা আনন্দে কী করে থাকবে। তাই আমরা সবাই যেন তার কাজের সাথে যুক্ত থাকি। বিশাল ভাই আমরা একদম দেবু ভাই। তার কিছুদিন আগে আমরা এক পরিবারে যাই, সেই পরিবারে কারোর মধ্যে কারোর কোনো কথাবার্তা নেই, দুটি ঘর আছে, এক ঘরের মানুষ আরেক ঘরে যায় না, ওদের ব্যক্তিগত কিছু সমস্যাজনিত কারণে। আমরা যখন সেখানে যাই তখন এক ঘরে বসে আমরা ঠাকুরের দয়ার কথা আলোচনা করছি বা তাদের খোঁজ খবর নিচ্ছি, অন্য ঘর থেকে, অন্য ঘরটা থেকে কেউ আর আসছে না। তো আমরা ডাকি তাদের যে আপনারা আসুন, বলছে না ওনারা আসবে না। ওই ঘরের মালিকও বলছেন যে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা নেই, ওনারা আসবেন না। তো আমি বললাম যে যে আমরা তো ঠাকুরবাড়ি থেকে এসেছি, হ্যাঁ, এখানে মানে এই জিনিসটা না করলেই নয়, দুই মিনিটের জন্য আসুন, এসে আবার চলে যাবেন কিছুক্ষণ গল্প গুজব করার পর। না, ওরা নাচরবান্ধা আসবেই না। তা অনেক কাকুতি মিনতি করার পর, অনুরোধ করার পর ওনারা এসে এক জায়গায় বসলেন। 7-8 বছর পর প্রায় তাদের সাথে গল্প গুজব হলো, কথাবার্তা বলা হলো। আধ ঘন্টা 45 মিনিট, প্রায় 1 ঘন্টার মতো আমরা ওখানে বসলাম, চা টিফিন করলাম, গল্প গুজব করলাম। 1 ঘন্টা গল্প গুজব করার পর আমি বললাম যে আপনারা একই পরিবারের মানুষ, আমরা সবাই ঠাকুর ধরে আনন্দে আছি। আচ্ছা, তার ভাল লাগছে যে আপনাদের একই পরিবারের দুইটা মানুষের মধ্যে, দুইটা ঘরের মধ্যে এমন অমিল? কি জানি হলো ওদের, ওরা মানে আমরা নিজেরাও বুঝতে পারলাম না। ওরা হঠাৎ করে দেখি দুইজনের চোখতেই টকটক করে জল পড়ছে, দুজন দুজনকে জড়িয়ে ধরলো। আজকে 7-8 বছরের ঝামেলা 1 ঘন্টায় মিটে গেল। কে মিটিয়েছে? আমরা না, তিনি। তার কাজের সাথে যুক্ত থাকলে নিজের পরিবারের মঙ্গল, পরিবার এবং পারিপার্শ্বিকের মঙ্গল, এটাই আমরা অনুভব করেছি। ঠাকুর বললেন যে কাজ করে তার সঙ্গে তাঁর আশীর্বাদ করে, ঠাকুরের আশীর্বাদ আমরা বহন করে নিয়ে যেন আমরা আচার্যদেবকে, অভিনেতাকে খুশি করতে পারি। এটাই একটা উপায়, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইত। আমরা যেন ইষ্ট নির্দেশে সবাই মাতোয়ারা হয়ে তাকে আনন্দ করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে জয় গুরু।